শুভ সন্ধ্যা। অনেক দিন বাদে আমরা মিলিত হয়েছি অন্য টিভির ফেসবুক পেজ লাইভ অনুষ্ঠানে, কিছুদিন বিরত থাকার পর। অনুষ্ঠানের শুরুতেই আমাদের অন্য টিভির যে বহু ভিউয়ার্স রয়েছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই, এবং বহু শিল্পীরা অন্য টিভির সঙ্গে আছেন তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাই। আজকে আমরা 25শে বৈশাখ সম্প্রতি আমরা পার করে এলাম। সেই উপলক্ষে আমরা আজকে রবীন্দ্র সন্ধ্যার আয়োজন। অন্য টিভিতে শিল্পী আছেন শ্রীমতী সুস্মিতা সিনহা, তার নতুন করে আর কোনো ইন্ট্রোডাকশনের পরিচয় নেই। আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করি। কৃতিরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন। যারা পরে যোগ দেবেন আমাদের সঙ্গে, প্রত্যেককেই আমরা শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি। পরবর্তীকালে কিছু কথা আমরা অবশ্যই বলবো আমাদের অন্য টিভির পেজ নিয়ে। আমাদের সামনে কিছু প্রকল্প আছে, সেগুলো আমরা বলবো। সকলের সহযোগিতা আমাদের চাই। আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করি। শুভ সন্ধ্যা। আজকে কবি প্রণাম অনুষ্ঠানে অন্য টিভিতে আমরা এসেছি। আমার সাথে সঙ্গতে শ্রী প্রীতিব্রত ভট্টাচার্য, আপনারা সকলেই জানেন। এখন আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যুদ্ধকালীন পরিস্থিতি আমাদের দেশে, খুব অস্থির একটা পরিস্থিতিতে আমরা যাচ্ছি, কিন্তু তাও কবিগুরুর গান তো আমাদের সবসময় উদ্বুদ্ধ করে। এবং স্বাধীনতার সময় আমরা দেখেছি চারণ কবিরা তাদের গান রচনা করে দেশবাসীকে উদ্বুদ্ধ করতেন স্বাধীনতার সময়। আর রবীন্দ্রনাথের তো বিভিন্ন পর্যায়ের গান আছে, তার মধ্যে স্বদেশ পর্যায়েরও প্রচুর গান আছে। আমি বিশেষত সেই ধরনের কিছু গান আজকে আমার চয়নে রেখেছি। প্রথম যে গানটি গাইব, এই গানটি আমার মনে হয় মহাভারতে যখন অর্জুন তার জ্ঞাতি ভাইদের সঙ্গে যুদ্ধ করতে চাইছিলেন না, তার মন চাইছিল না, তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে কেন এই যুদ্ধ করবার প্রয়োজন, সেই নিয়েই গীতা। এই গানটির মধ্যে দিয়ে আমার মনে হয় যেন শ্রীকৃষ্ণের সেই বাণী উচ্চারিত হয়েছে। নূতন যুগের ভোরে দিশনি সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে করে নূতন যুগের ভোরে দিশনি সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে করে নূতন যুগের ভোরে কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না, করে হিসাবি। কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না, করে হিসাবি। এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি, করে নূতন যুগের ভোরে। যেমন করে ঝরনা নামে দুর্গম পর্বতে, নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পর অজানিতের পথে। যেমন করে ঝরনা নামে দুর্গম
পরবর্তী নিবেদনে যাচ্ছি। এটিও স্বদেশ পর্যায়ের একটি গান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে। বোঝা তোর ভারী হলে ডুববে তোরই খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। অনেকগুলো কমেন্ট এসছে, আমি একটু পড়ে নিই। কিরিটিদা লিখেছেন সুন্দর সূচনা, ধন্যবাদ দাদা। স্নেহা ব্যানার্জি লিখেছেন দারুণ। স্নেহা ব্যানার্জি নিজেও একজন বাচিক শিল্পী। আমাদের অন্য টিভিতে 25শে বৈশাখ উপলক্ষে আমরা যেগুলো করেছিলাম প্রত্যেক শিল্পীদের ভিডিও, স্নেহার সেখানে আবৃত্তি রয়েছে। বলাইদা একজন গুণী সঙ্গীত শিল্পী, বলাইদা আমাদের সঙ্গে আছেন। গুড ইভিনিং বলাইদাকে অনেক শুভেচ্ছা, বলাইদা আমাদের সঙ্গে থাকেন। স্নেহা ব্যানার্জি লিখেছেন খুব ভালো লাগছে, অনেকদিন পর দিদির গান শোনার সুযোগ হলো। ধন্যবাদ স্নেহা। বলাইদা লিখছেন অনেক শুভেচ্ছা জানাই শিল্পীকে। বলাইদা লিখেছেন অনেক অপূর্ব। ধন্যবাদ দাদা। রুমা চ্যাটার্জি আছেন সঙ্গে আমাদের সঙ্গে। রুমা চ্যাটার্জি লিখছেন খুব সুন্দর সূচনা। শোভনা বাসু আছেন, লিখছেন খুব সুন্দর গাইলে। কিরিদা লিখছেন চমৎকার। এই প্রসঙ্গে বলে নিন যে যারা অন্য টিভিতে ভিডিও দিয়েছেন 25শে বৈশাখ উপলক্ষে, তাদের কাছেও আমন্ত্রণ জানাচ্ছি আমরা অন্য টিভির লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্যে। এবং যারা দেননি কিন্তু অন্য টিভির তারা ভিউয়ার্স এবং অন্য টিভিতে অতীতে অনেক প্রোগ্রাম করেছেন, তাদের কাছেও আমরা আবেদন জানাচ্ছি অন্য টিভিতে এসে আপনারা অনুষ্ঠান করতে পারেন। যারা সাথে আছেন সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সাথে থাকবার জন্য। রুমা চ্যাটার্জি আছেন, আমার দিদি হন। শ্রমনা আমার মেয়ে। বলাইদা আছেন, পিটিদা আছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আরও যারা আছেন হয়তো সবাইকে এখানে দেখা যাচ্ছে না, বা পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে অনেক ধন্যবাদ। আমি পরবর্তী গানে যাই, এটিও স্বদেশ পর্যায়ে।
রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে? তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে? তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে, যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো। যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো। যার গায়ে সব ব্যথা বাজে, তিনি যাশান সেটাই সবে। রইল বলে রাখলে কারে। অনেক তোমার টাকা কড়ি, অনেক দড়া অনেক দড়ি, অনেক কষ্ট অনেক করি, অনেক তোমার আছে ভাবে। অনেক তোমার টাকা কড়ি, ভাবছ হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও। ভাবছ হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও। দেখবে হঠাৎ নয়ন খুলে, হয় না যেটা সেটাও হবে। রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে? তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে। কীর্তিদা লিখেছেন চমৎকার। হ্যাঁ, স্নেহা ব্যানার্জি লিখেছেন কীর্তিদাকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটা ফিরিয়ে আনার জন্য। একদম একদম ঠিক কথা বলেছো। এটা একদম ঠিক কথা আমি বলছি, কারণ স্নেহা আমাকে বহুদিন ধরেই বলছে যে পৃথুদা এই অন্য টিভির অনুষ্ঠান এখন হচ্ছে না কেন। এবং ও একটা দামি কথা আমার সেদিনকে বলছিল দেখো পৃথুদা, আমরা তো প্রতিষ্ঠিত শিল্পীদের গান শুনতে পাই হলে গিয়ে, কিন্তু আমাদের মতো শিল্পীরা যাদের কেউ চিনতো না, এই অন্য টিভি কিন্তু সেই প্ল্যাটফর্মটা দিয়েছিল যে আমাদেরকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। এবং স্নেহা আমাকে বারবার করে বলেছে যে পৃথুদা, অনুষ্ঠান কি হবে না, অনুষ্ঠান কি হবে না। যদি কোনো শিল্পী বলে থাকেন, স্নেহা কিন্তু আমাকে রেগুলার বেসিসে কিন্তু বলেছে কথাটা, এবং খুব দামি কথা বলেছে যে আমাকে তো কেউ চিনতো না পৃথুদা, কিন্তু এই অন্য টিভির প্ল্যাটফর্ম আমাকে সোশ্যাল মিডিয়ায় জগতে কিন্তু আমার পরিচয় ঘটিয়েছে, আত্মপ্রকাশ করেছে, এবং মানুষ আমার কবিতাকে ভালোবেসেছে। ধন্যবাদ স্নেহা। বিশ্বজিৎ সিনহা লিখেছেন এক্সিলেন্ট। স্নেহা ব্যানার্জি লিখেছে আবার দিদি ও দাদা দুজনকেই ভালো লাগছে। ধন্যবাদ স্নেহা। সুকৃতিশ নন্দী আমাদের সঙ্গে আছেন সুদূর আসানসোল থেকে। অনেক দিন বাদে সুকৃতিদাকে পেলাম। সুকৃতিদাকে তার একটি পেজ ছিল, ধন্যবাদ সুকৃতিদা। শোভনা বসু আছেন। প্রণবেশ চ্যাটার্জি মোস্ট প্রবাবলি কুলটি থেকে আছে যদি আমি ভুল না বলি। ও অনেক অনেক অনুষ্ঠান করেছে অন্য টিভিতে। ধন্যবাদ প্রণবেশ, যদি আমি ভুল না বলে থাকি। সে নিজে একজন তবলিয়া, অন্য টিভিতে অনেক অনুষ্ঠান করেছে। চলো আমার দ্বিতীয় গানে যাই। কী গান? চলো। এখন আর দেরি নয়, ধর গো তোরা হাতে হাতে ধর গো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন সঙ্গ। এখন আর দেরি নয়, ধর গো তোরা হাতে হাতে ধর গো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন সঙ্গ। ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, ফুল দুয়ার
যা কিছু আছে ঘরে সাজা পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভর্গ আজ নিতেও হবে আজ দিতেও হবে দেরি কেন করিস তবে বাঁচতে যদি হয় বেঁচে নে মরতে হয় তো মরব এখন আর দেরি নয় ধরব তোরা হাতে হাতে ধরব আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ। গোপা বিশ্বাস আছেন আমাদের সঙ্গে, তিনিও অন্য টিভির একজন গুণমুগ্ধ ভিউয়ার্স। প্রণবেশ চ্যাটার্জি লিখছেন, সত্যি খুব ভালো লাগছে, অনুষ্ঠানটি আবার শুরু হলো। তাই আমি আবার বলছি, যারা অন্য টিভিতে অনুষ্ঠান করতে চান তারা কিরিটিদার সঙ্গে বা আমার সঙ্গে যোগাযোগ করুন। এই প্ল্যাটফর্ম সকলের জন্যে, এসে অনুষ্ঠান করুন। এই প্রসঙ্গে আমি শোভনা বসু কি লিখেছেন, অসাধারণ গাইছো। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলে নিই, পরে যদি আমরা ভুলে যাই। আগামী জুন মাসের শেষ সপ্তাহে অন্য টিভি তরফ থেকে আমরা কলকাতার, মধ্য কলকাতার কোনো নামকরা মঞ্চে আমরা একটি রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করতে চলেছি। আগামী জুন মাসের শেষ সপ্তাহে আমরা মধ্য কলকাতার কোনো একটি ভালো প্রেক্ষাগৃহে আমরা রবীন্দ্র নজরুল সন্ধ্যা আয়োজন করতে চলেছি। সেখানে গ্রুপ প্রোগ্রাম থাকবে, গ্রুপ সং, বাচিক শিল্পী এবং সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করতে পারেন। আগ্রহী শিল্পীরা অন্য টিভির তরফ থেকে যে পোস্টারটি দেওয়া হয়েছে পেজে, সেই দুটি ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, তখন আপনাদের সঙ্গে কথা হবে। আগামী জুন মাসের শেষ সপ্তাহে আমরা সকলের কাছেই আহ্বান করছি, সবারে করি আহ্বান, সকলের কাছে আমন্ত্রণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্যে। কবিতা, সম্মেলক গান, একক সঙ্গীত পরিবেশন, গ্রুপ যদি কবিতার অনুষ্ঠান করতে চান সেখানেও হবে। আপনারা তাতে অংশগ্রহণ করুন, সকলের কাছে আমাদের আবেদন। আচ্ছা, এবার একটা কথা বলি আমি। আজকে একটি বিশেষ দিন, মাতৃদিবস। যদিও মাকে ছাড়া আমরা একটা দিনও কল্পনা করতে পারি না, নিজের জন্মদাত্রী মা এবং দেশমাতৃকা। তো সেই দেশমাতৃকাকে স্মরণ করে আমার পরবর্তী নিবেদন। ওই ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী, মা ভুবন মন মোহিনী, ওই
আপনারা দেখতে পাচ্ছেন না, নারুগোপাল মালিক আছেন আমাদের ফোনের ওপারে, এত সুন্দর যে পারকাশানে সঙ্গত করছে আমাদের সাথে, ওই করছে। আচ্ছা, শুভ্রা চ্যাটার্জি লিখেছেন, খুব ভালো লাগছে দিদি। অনেক ধন্যবাদ। চৈতালি সরকার, বহুদিন পর তোর গান শুনলাম, খুব ভালো লাগছে। রুমা আমার দিদি, চ্যাটার্জি ধন্যবাদ। রুমা চ্যাটার্জি লিখছেন, ওই ভুবনমন মোহিনী, আহা ভীষণ ভালো গাইছো গো। এই নাড়ুও সঙ্গীত নিয়ে অনেক দিন ধরে চর্চা করছে, এবং যদি ভুল না হয় সম্ভবত অন্য টিভিতেই বোধহয় প্রথম অনুষ্ঠান ছিল। অন্য টিভিতেই নাড়ু প্রথম অনুষ্ঠান করলো 2020 বা 21 নাকি 20 হবে, করোনার সময়। সেই সময় থেকেই নাড়ু সোশ্যাল মিডিয়াতে আত্মপ্রকাশ করা, সেই অন্য টিভির হাত ধরে। আজকে যারা অনুষ্ঠান করছেন বিভিন্ন পেজে, সবাই কিন্তু এই অন্য টিভির প্ল্যাটফর্ম তাদের প্রথম, অনেকেরই আত্মপ্রকাশের জায়গা। হ্যাঁ, আচ্ছা, লোপামুদ্রা ভট্টাচার্য আছেন, লিখেছেন খুব ভালো। স্নেহা ব্যানার্জি খুব সুন্দর, দারুণ জমে গেছে। শোভনা বসু খুব সুন্দর। ইটিদা, আহা অসাধারণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত উৎসাহ দেওয়ার জন্য। কীর্তিদাকে আর ধন্যবাদ দিচ্ছি না, আমাদের ঘরেরই মানুষ। কীর্তিদা আমাদের নিজেদের লোক। হ্যাঁ, তাই আমি আবার বলছি, যারা আছেন তারা যোগাযোগ করুন। এখানে অনলাইন প্রোগ্রাম, এবং জুন মাসের কথা আগেই বলেছি। জুন মাসের কথা আবার বলেছি, জুন মাসে আমরা শেষের সপ্তাহে করব। আগ্রহী শিল্পীরা তাদের যোগাযোগ করুন এবং অংশগ্রহণ করার জন্য। এরপরে যে গানটি গাইব পূজা পর্যায়ের গান, কিন্তু বর্তমান পরিস্থিতিতে খুবই প্রাসঙ্গিক। হিংসায় উন্মত্ত পৃথিবী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল বন্ধ তার, লোভ জটিল বন্ধ। হিংসায় উন্মত্ত পৃথিবী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল বন্ধ তার, লোভ জটিল নূতন তব জন্ম লাগি, আদর যত কালি, কর প্রাণ মহাপ্রাণ, আন অমৃত বাণী। নূতন তব জন্ম লাগি, আদর যত কালি, কর প্রাণ মহাপ্রাণ, আন অমৃত বাণী। বিকশিত কর প্রেম পদ্ম, চিরমধুর নিঃস্বান্দ। শান্ত হে, মুক্ত হে, হে অনন্ত পূর্ণ, করুণা ঘন ধরণী তল, কর কলঙ্ক শূন্য। এসো দানবীর, দাও ত্যাগ কঠিন দীক্ষা, মহা
নাড়ু কি সুন্দর সঙ্গত করছে। কীর্তিদা লিখেছেন নাড়ু অত্যন্ত ভালো ছেলে, ধন্যবাদ। হ্যাঁ, বিশঙ্ক দাস শর্মা খুবই ভালো ছেলে, খুব একটি গুণী ছেলে, সে পেশায় একজন ইঞ্জিনিয়ার, অসম্ভব ব্যস্ত, আমার ছাত্র, খুবই ভালো শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করে এবং রবীন্দ্রনাথের গান, কবিগুরুর গানও খুব ভালো গাইছে। আমাদের 25শে বৈশাখে আমরা যেগুলো দিয়েছিলাম সেখানেও গিয়েছিল মহারাজও একই সাজে। ধন্যবাদ বিশঙ্ক, তুমি সঙ্গে আছো। আমাদের নতুন বন্ধু বলতে পারেন অন্য টিভি সুরের দোলায়। বাবা, স্নেহা তো বিরাট বড় কমেন্ট করেছে। স্নেহা লিখেছে কীর্তিদাকে অশেষ ধন্যবাদ আমি জানাই, কারণ এই প্ল্যাটফর্ম না থাকলে আর পৃথুদা না থাকলে আমার প্যাশন বন্ধ হয়ে যেত। আমি কৃতজ্ঞতা স্বীকার করতে ভালোবাসি। আমার মনে হয় কৃতজ্ঞতা স্বীকার করতে শিক্ষা লাগে, যেটা আমার মা এটা শিখিয়েছেন। আজ মৃত্যু দিবস, সরি আজ মাতৃদিবস, এক্সট্রিমলি সরি। সকল মাদের সুস্থতা কামনা করি, ভালো থাক পৃথিবীর সব মারা। একদম ঠিক কথা। অনেক ধন্যবাদ। আচ্ছা, শোভনা বসু লিখছেন দারুণ হচ্ছে, শুভ্রা চ্যাটার্জি লিখছেন দারুণ, লোপামুদ্রা ভট্টাচার্য লিখছেন বা সুমিতা দি আমাদের সঙ্গে আছেন, সুদূর ব্যারাকপুর থেকে গুণী সঙ্গীত শিল্পী। আর আমাদের সঙ্গে এইমাত্র যোগ দিয়েছেন আমাদের গুরুজি পণ্ডিত বিপ্লব মণ্ডল, তাকে আমরা অন্য টিভির তরফ থেকে অন্তরে শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাচ্ছি। এই মানুষটির কথাও কিছুটা বলি। অন্য টিভির যে কোনো অনুষ্ঠান দাদা কিন্তু থাকেন, এবং করোনা পিরিয়ডে যখন চতুর্দিকে একটা প্রচণ্ড কঠিন অবস্থা, মিউজিশিয়ানদের, সঙ্গীত শিল্পীদের ভীষণ কঠিন অবস্থা, তখন দাদা কিন্তু স্টিম ইয়ার্ডে আমাদের সঙ্গে 2 ঘন্টা ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ কাজের কথা বলেছেন। লোপামুদ্রা ভট্টাচার্য লিখছেন বা আমি 2-1টা কথা বলে দিই এই প্রসঙ্গে। দাদা যখন আছেন আমাদের সঙ্গে, সাহস করে 2-1টা কথা বলি। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, আপনাদের গ্রহণ করতেও পারেন নাও পারেন। এবার আমি রবীন্দ্র জয়ন্তীতে বিভিন্ন অনুষ্ঠান যা দেখলাম বা শুনলাম, আমি খুব কিছু কিছু ক্ষেত্রে খুব আশাহত হয়েছি। যারা নতুন প্রজন্ম সঙ্গীত পরিবেশন করছেন কবিগুরুর গান, যেটা আগেও আমরা বহুবার বলেছি, শিল্পীও বলেছেন, তাদের একটা ট্রেন্ড লক্ষ্য করছি এবার। সবাই নয়, কিছু কিছু জন, আমি তো আগেই বললাম কিছু কিছু জন ট্রেন্ড লক্ষ্য করছি। তারা গানের অন্তরা থেকে শুরু করছেন, কেউ সঞ্চারী থেকে, কেউ সঞ্চারী থেকে। এটা কেন হচ্ছে, তারা কেন করছেন, সেটা আমার কাছে সত্যি সম্পূর্ণ অজানা। এবং তারা এমন এমন গানে তারা বলছেন এমন এমন সঙ্গত করবার জন্যে যেটা সেই গানের সঙ্গে যায় না। আমি ঠিক জানি না কেন তারা বলছেন। যতটুকুনি শিখতে পেরেছি এখনো পর্যন্ত কিছুই শিখিনি। বিভিন্ন গুণী মানুষদের সান্নিধ্য পেয়ে, দাদার কাছে নিরলসভাবে থেকে, প্রতিদিন রাত্রিবেলা বাজনা নিয়ে, গান নিয়ে যতটা শিখতে পেরেছি, কবিগুরুর গানের অন্তর্নিহিত অর্থ যেটা বোঝার দরকার। আমি একটা গান নিয়ে একরকম চিন্তা করছি, দাদা যখন আমার সঙ্গে তার চিন্তাটা ব্যক্ত করছেন, সেটা দেখছি কতটা ওয়াইড অ্যাঙ্গেল দাদার চিন্তা। আমি একটা ছোট পরিসরে চিন্তা করছি, কিন্তু দাদার চিন্তাটা অনেক বড় ব্যাপ্তি, অনেক ব্যাপী পরিসর। আমার নিজেরও এবার অভিজ্ঞতা হয়েছে, সকালবেলা দাদাও বলছিলেন। তাই ধরুন এই যে এতক্ষণ গান বাজনা হলো, আমরা চেষ্টা করলাম পরিশীলিত, পরিশুদ্ধ, কবিগুরু যেটা করে গেছেন শিল্পী সেটাই করলেন। সেটাই তো মনে হয় যার গান, যার সুর, যার কথা, তার প্রতি সম্মান প্রদর্শনের এটাই একটা শ্রেষ্ঠ পথ।
আমি এটাই বলছি যে আপনারা নিজেরা সৃষ্টি করুন, নিজেরা সৃষ্টি করে নিজেরা তার আপনার সৃষ্টিকে আপনি ভাঙতে পারেন, চুরতে পারেন, যা কিছু করতে পারেন, ভেঙে চুরমার করতে পারেন। কিন্তু একজন স্রষ্টা যখন সবটাই সৃষ্টি করে দিয়ে গেছেন, তাহলে কেন নতুন করে কবিগুরুকে নিয়ে কাটাছেঁড়া? এখন অনেকে বলছেন বর্তমান প্রজন্ম তারা তাদের মতো করে কবিগুরুকে ভাবছেন, খুব দামি কথা। কিন্তু কোনো একটা সময় সুচিত্রাদি, দেবব্রত বিশ্বাস, সাগর সেন, চিন্ময় চট্টোপাধ্যায়, কণিকাদি, আমার গুরুমা শ্রদ্ধা শ্রীমতী রমা মণ্ডল, এরাও তো একদিন তরুণ ছিলেন, তারা তো এই দুঃসাহসটা দেখাননি। তারা তো যেটা আছে সেটাই করে গেছেন। আর কবিগুরুর মতো আধুনিক মনস্ক মানুষ তো আর পৃথিবীতে হবে না। তার গানটা দেখুন, আজকে যে শিল্পী গাইলেন কবে রচনা করে গেছেন, কিন্তু আজকে পৃথিবীর যে পরিবেশ, যে অশান্ত পৃথিবী, চতুর্দিকে একটা অশান্তর বাতাবরণ, ইগনোরেন্স, মানুষের সহনশীলতা কমে গেছে, সেই গানগুলোর মধ্যেই তো ফুটে উঠছে। তাহলে নতুন করে আবার কবিগুরুকে নতুন করে আবার রিপ্রেজেন্ট করার কি দরকার? আমি তো এটাই বুঝতে পারছি না। আমি লাবণ্যপূর্ণ পানে হরষিত বিকশিত থেকে কেন শুরু করব? স্থায়ের অর্থ টেনেই তো অন্তরা, অন্তরা থেকে সঞ্চারী, সঞ্চারী থেকে আবহ। আর আমার গুরুজির কাছে আমি যতটুকুনি জানতে পেরেছি, দাদা সবসময় বলেন যে কবিগুরুর গানে সঞ্চারিতে পুরো গানের অর্থটা দেওয়া আছে এবং গানের লয়টা বোঝা যায়। তাহলে কি দরকার? আমি এটাই বুঝতে পারছি না। কিছু কিছু মানুষ এটা করছেন, কেন করছেন আমি জানি না। তরুণ প্রজন্মের যারা, মাঝে মাঝে তবে দেখা পাই তারা মাঝখান থেকে শুরু করছে। এই গানগুলোর সঙ্গে যে যন্ত্রানুষঙ্গ প্রয়োগ হয়ে এতদিন ধরে এসেছে, সেটা এখন তারা নিতে চাইছেন না। তারা ভাবছেন সেগুলো বোধহয় অবসোলিউট। এখন নতুন কিছু ইনস্ট্রুমেন্ট প্রয়োগ করলে গানগুলোর আরও সৌন্দর্য ও উৎকর্ষ বৃদ্ধি পাবে। আমি সেটা কখনোই মনে করি না। আর আমি সবসময় বলি যে আমার গুরুজি যখন কবিগুরুর গানে বাজাতে শুরু করলেন, তার আগে একটা বাজনার একটা গতি প্রকৃতি ছিল। যবে থেকে দাদা কবিগুরুর গানে বাজাতে শুরু করলেন, দাদা কিন্তু গানের কথাকে সঙ্গে রেখে, গানের মানেকে সঙ্গে রেখে তার বাজনাটা, তার স্টাইলটা চেঞ্জ করলেন। কিন্তু গানকে কখনো ছাপিয়ে যায়নি বা গানের উৎকর্ষ বা সৌন্দর্য কখনো হানি হয়নি। তখন বিশ্বভারতীর মিউজিক অডিশন বোর্ড প্রচণ্ড কড়া রেস্ট্রিকশন, দাদার বাজনার জন্য কোনোদিন কোনো রেকর্ড রিজেক্টেড হয়নি। পরবর্তীকালে আমি যেটা বলি যে রবীন্দ্রনাথের গানের যে নতুন বাজনা, যে ধারা বা ঘরানা সৃষ্টি করল, সেটা হচ্ছেন আমার গুরুজি। তা দাদার তো মনে হয়নি যে আমি একটা গানে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথে আমি বাংলা ঢোল বাজিয়ে দিলাম। তা কবিগুরুর সময় তো ইনস্ট্রুমেন্টটা ছিল, ইনস্ট্রুমেন্টটা মূলত লোকগান, জারি গান, সারি গানে ব্যবহৃত হতো। তাহলে কেন, এটা কিসের জন্য? আমি এটাই বলতে চাই, যেটা আমার ব্যক্তিগত মতামত। কারণ আমি একজন তবলা ছাত্র হিসেবে এটা আমার মনে হয়েছে যে এবার যেন এটার বাড়াবাড়িকতা, বাহুল্যতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আমার মনে হয় এটা তীব্রভাবে প্রতিবাদ জানানো উচিত। কবিগুরুর গানকে কবিগুরুর গানের মতো করেই গাইতে হবে। যদি গাইতে হয়, গাইতে হবে। কেউ কাউকে মাথার দিব্যি দেয়নি যে আমি অন্য গান করি, হঠাৎ করে একটা কবিগুরুর গান গেয়ে ফেললাম। কবিগুরুর গান গেয়ে আমি যাতে ওঠার চেষ্টা করছি, যে সিঁড়িটাতে আমি ওঠার চেষ্টা করছি, সেই সিঁড়িটা যদি আমি ভেঙে ফেলে দিই, চুরমার করে দিই, তাহলে কি সিঁড়িটা থাকে? আমি তাই বললাম যে কবিগুরুর প্রতি ইনজাস্টিস আমরা করছি, কবিগুরুর তাতে কিছু হচ্ছে না। কিন্তু আমরা সেই মূর্খামো, আমাদের অজ্ঞতা, আমাদের ধৃষ্টতা, সেটা আমরা তুলে ধরছি। এটাই আমার বক্তব্য। তুমি কিছু বলো এই বিষয়? কবিগুরুর গান, কবিতা বা তার সব কিছু, যা যা সৃষ্টি, সব কিছু আমাদের সম্পদ, আমাদের বাঙালিদের সম্পদ। আমরা অনেক ভাগ্যবান, ভাগ্যবতী যে আমরা কবিগুরুকে পেয়েছি। আসলে আমরা অনায়াসে পেয়ে গেছি তো কবিগুরুকে, তাই তাকে নিয়ে যথেচ্ছাচার করবার সাহস আমরা দেখাতে পারি। কিন্তু বর্তমান প্রজন্মের অনেক শিল্পীরাই ঠিক ব্যাকরণ মেনে গান পরিবেশন করেন, কিন্তু কিছু কিছু যারা করছেন
তারা ব্যাকরণ না মেনে করছেন, তাদেরকে শোধরাতে হবে। তাদেরকে শুধরে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সবাইকে নিতে হবে এবং এর জন্য আমাদের প্রতিবাদ করতে হবে, তাদেরকে ভুলটা শুধরে দিতে হবে। সেই জন্য আমাদের এখন সোশ্যাল মিডিয়া আছে, আমরা সেখানেই প্রতিবাদ করব আমাদের সাধ্য মতন, যে তোমরা শুদ্ধভাবে গাও। অবশ্যই রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করো। কোনো আবৃত্তিকারকে আমি কখনো শুনিনি মাঝখান থেকে কোনো কবিতা আবৃত্তি করতে। তাহলে গানের ক্ষেত্রে কেন হবে? কেন হবে? যেটা বললো যে সুচিত্রা দি, কণিকা দি, হেমন্তবাবু, এরা সবাই তো এককালে নতুন প্রজন্ম ছিলেন, কিন্তু তাদের তো এইভাবে গান গাইবার প্রয়োজন হয়নি। তাহলে এদের কেন হচ্ছে? আরেকটা প্রবণতা, তাল চেঞ্জ। কবিগুরু তো তার গানে সুরান্তর, ছন্দান্তর, তালান্তর করে গেছেন। তাহলে আমি নতুন করে একতালের গান আমি দাদরায় পরিবেশন করব কেন? বা তিনতালে যে গানটা নিবদ্ধ আছে সেটা আমি কেন কাহারবায় করব? তাতে কি গানের সৌন্দর্য, উৎকর্ষ বৃদ্ধি পাচ্ছে? হচ্ছে না। ব্যাকরণগতভাবে গানটা যদি শোন থেকে শুরু হয়, আবার আমি যখন গানটার ৮ মাত্রার তালের পর যখন আমি আবার করছি, সময় চলে আসছে, ভুল হচ্ছে, কিন্তু ব্যাকরণগতভাবে সেই জায়গাটা খালি বা ফাঁক হচ্ছে। এগুলোই আমার বক্তব্য, এগুলোই বক্তব্য, যে এগুলো একটু দেখে শুনে করুন। যা কমেন্ট এসছে পড়ে নিই। আমরা শেষ নিবেদনে যাচ্ছি আজকের মতো। কবিগুরুর সৃষ্টি আমাদের সম্পদ, তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের, সেইটা আমাদের সবাইকে মানতে হবে। কীর্তিদা লিখেছেন, কবিগুরুর গানকে বিকৃত করে উপস্থাপনা করা মানে রবীন্দ্রনাথকে অপমান করা। এই প্রবণতা বন্ধ হওয়া উচিত। তাকে শ্রদ্ধা করতে জানতে হবে আমাদের। স্নেহা ব্যানার্জি লিখছেন, কবিগুরুকে নিয়ে এই যারা করছে এই অসভ্যতা, আর তাদেরকে কিছু বলার নেই। কীর্তিদার কথা কি না, লিখেছেন? তাদের একটু শিক্ষার অভাব, তাদের শিক্ষাটা দিতে হবে ঠিকঠাক, যে তোমরা এটা ভুল করছো, এটাকে শুধরে নাও, তাহলেই হবে। এখন সবাই যদি আমরা সবকিছু মেনে নিই তাহলে তো সমস্যা, তাহলে ভুলটাই তাহলে প্রতিষ্ঠা পাবে। নতুন যারা প্রজন্ম সবে গান শিখছে, তারা ভাববে এটাই বোধহয় কবিগুরুর গান। নট অ্যাট অল, এটা তো কবিগুরুর গান নয়। গোয়েবেলসের একটা নীতি ছিল, তুমি চোর, তুমি চোর, তুমি চোর 100 বার বললে সেই মানুষটাকে সবাই ভাবতে শুরু করতো সেই মানুষটা চোর। কবিগুরু তার গানকে কেন একটা বেড়া দিয়ে গেছিলেন 150 বছর, তিনি জানতেন। কেন কবিগুরু যখন কবিগুরু হয়ে ওঠেননি, তখন বহু পুরনো রেকর্ড আছে, আকাশবাণীতে সম্প্রচারিত হতো রবিবাবুর গান বলে, তাতে যথেচ্ছাচার করা হয়েছে। সেই সময়কার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা গেয়েছেন, গানের মধ্যে তানসার গান ঢুকিয়েছেন, সেগুলো আমি শুনেছি, ইউটিউবেও আছে। সেগুলো বুঝতে পেরেই তো করেছিলেন। তাহলে কপিরাইটটা উঠবার পর আমরা এই যথেচ্ছাচার বা স্বেচ্ছাচারটা কেন করব? এটাই আমার বক্তব্য। আজকে সন্ধ্যার শেষ নিবেদনে যাচ্ছি। অনেকগুলো কথা বললাম, তাহলে মাথায় রাখুন। যারা অংশগ্রহণ করতে চান অনলাইন, তারা যোগাযোগ করুন। আর আগামী জুন মাসে শেষ সপ্তাহে আমরা মধ্য কলকাতার কোনো হলে রবীন্দ্র নজরুল সন্ধ্যা আয়োজন করতে চলেছি। তাতে বাচিক শিল্পীরা অংশগ্রহণ করবেন। সোলো পারফরমেন্স, গ্রুপ পারফরমেন্স, সকলের জন্যই ওপেন প্ল্যাটফর্ম। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আজকে সন্ধ্যা শেষ নিবেদন। শেষে আমি পূজা ও প্রার্থনা পর্যায়ের একটি গান গাইছি। এটি একটি ভাঙা গান, কর্ণাটী ভজন। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা।
চ্যাটার্জি লিখেছেন খুব সুন্দর, শোভনা বসু লিখেছেন লাস্ট গানটা অসাধারণ সিলেকশন, কীর্তিদা লিখেছেন আসলে এক শ্রেণীর মিডিয়া ও সব অর্বাচীনদের উৎসাহ যোগায়, না হলে রোদ্দুর, যাকে নামটা তার নিচ্ছি না কীর্তিদা, তাকে নামটা না মানে তাকে পাবলিসিটি করা, ওই নামটা মুখে আনতেও ঘেন্না লাগে, এই অনুষ্ঠানে বসে নামটা লিখছি না, আপনি নামটাকে হাইড করে দিন, কারণ এই সমস্ত মানুষকে হাইলাইট করার কোনো দরকার নেই, আর কাউকে ব্যক্তিগতভাবে কোনো দরকার নেই কিছু বলার। আচ্ছা, আমার বন্ধু সোনালী ভট্টাচার্য আছে, লিখেছে অসাধারণ গান আর খুব সুন্দর উপস্থাপনা, দাদার কথা শুনতে খুব ভালো লাগে, একদম ঠিক কথা বলেছেন। আমার স্কুলের বন্ধু সোনালী, খুব ভালো লাগলো, সাথে আছিস। রীতাদি একদম শেষ বেলায় ঢুকেছেন, উনি আমাদের অন্য টিভিতে বহু অনুষ্ঠান করেছেন। রীতাদি আমাদের একজন অন্য টিভির সেই করোনা পিরিয়ড থেকে বাড়িতে বসে রীতাদি অনুষ্ঠান করেছেন। আমার গুরুমার স্মরণেও নভেম্বর মাসে অনুষ্ঠানে রীতাদি অংশগ্রহণ করেছেন। রীতাদি একজন গুণী রবীন্দ্রনাথের গানের শিল্পী। রীতাদিকে অনেক শুভেচ্ছা। রীতাদি আপনি দেখে নেবেন অনুষ্ঠানটা। স্নেহা ব্যানার্জি লিখেছেন দারুণ। কীর্তিদা আজকে লিখেছেন আজকের অনুষ্ঠানের সমস্ত দর্শক সহ অন্য টিভি পরিবারের সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অনুষ্ঠান শেষ করছি। কমেন্ট প্রচুর আসছে। আচ্ছা, স্নেহা ব্যানার্জি আবার লিখেছেন অনুষ্ঠানটা দারুণ হলো, অনেক অনেক ভালোবাসা রইল দিদি এবং দাদার জন্যে। অনেক ধন্যবাদ স্নেহা, তুমিও খুব ভালো থেকো। তুমি এগিয়ে চলো স্নেহা, তুমি নিশ্চয়ই অন্য টিভির প্ল্যাটফর্মে আসবে, হল প্রোগ্রামও তোমাকে আমরা পাবো। তুমি যবে অনুষ্ঠান করতে চাও তোমার কবিতার ডালি নিয়ে এসো। তুমি হয়তো ঘুরতে যাচ্ছ, ঘুরে এসে অংশগ্রহণ করো। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্য টিভিতে চোখ রাখুন। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।